আসরের নামাজ আদায় করার পর মাগরিবের কিছু আগ মুহূর্তে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাকে এই ক্ষুদ্র মানুষকে কিছু দ্বীনি কথা আলোচনা করার তৌফিক দান করলেন এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, সকলেই করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অল্প। আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি মানুষগুলো আসবেন, ওলামায়ে কেরাম আসবেন, দ্বীনের কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আপনারা শুনবেন, শুনে আমল করবেন। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন অল্প কিছু হায়াতের জিন্দেগি নিয়ে। এর নবীর উম্মতের দল, আমরা অল্প কিছুদিন এই দুনিয়াতে থাকবো। আল্লাহ তাআলা পাঠাইছেন। কেন পাঠাইলেন আল্লাহ তাআলা আমাদের? কেন পাঠাইলেন? কি কাজ করতেছি? আবার কোথায় যাইতে হবে? আমাদের শেষ গন্তব্য কোথায়? এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন আমাকে এবং জিনজাতিদেরকে একমাত্র রবের গোলামি করার জন্য। আর যদি রবের গোলামি করতে হয়, আল্লাহর যদি ভয় না থাকে, রবের গোলামি করা সম্ভব নয়। এর নবীর উম্মতের দল, রবের গোলামি করা তখনই আমাদের জন্য সম্ভব হবে রে ভাই, আল্লাহর যদি ভয় আমার আপনার অন্তরে থাকে। কারণ দুনিয়ার নিয়ম হলো, ছাত্রর অন্তরে যদি শিক্ষকের ভয় থাকে তাহলে ছাত্র ভালো করে পড়াশোনা করবে। আর কর্মচারীর ভয় যদি থাকে মালিকের, তাহলে কর্মচারী ভালো করে কাজ করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে রে ভাই, তাহলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এদিক সেদিক ঘোরার কোনো দরকার নাই। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় অন্তরে নিয়ে মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে যাব। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই শীতের রাত্রিতে সবাই ঘুমায়, কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। যার দিলে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর নবীর মহব্বত থাকবে, আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে, জাহান্নামের ভয় থাকবে, ওই কবরের ভয় থাকবে। এর নবীর উম্মতের দল, ওই ব্যক্তিগুলো আর ঘুমাইতে পারবে না। ল্যাপের কম্বল ফালাইয়া শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর হুকুম পালন করার জন্য উঠে যাবে। ফজরের নামাজ আদায় করবে, রবের জিকির করবে, আল্লাহ তাআলার গুণগান করবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই জন্য বলেন, রবের ভয় আমার আপনার অন্তরের ভিতরে থাকতে হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা অপর অংশে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি করতে হয়, তাহলে নেককার সালেহিন বান্দাদের কাছে যাওয়া লাগবে। কেন যাওয়া লাগবে জানো? আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা বিয়ে শাদী করার পর তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসছে, সন্তানটা আসার পর আল্লাহর বান্দা জীবিকা নির্বাহ করার জন্য বিদেশের জমিনে চলে যায়। আল্লাহর বান্দা তার স্ত্রীর গর্ভে সন্তান রেখে সন্তানকে আর দেখার তৌফিক হয় না, তার সন্তানকে আর দেখতে পারে না। সন্তানকে না দেখা আল্লাহর বান্দা জীবিকা নির্বাহ করার জন্য বিদেশের মাটিতে চলে যায়।
কিন্তু এই সময় তো বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, মেসেঞ্জারের যুগ, ইমোর যুগ। ওই সময় কোনো ইমো নাই, তথ্য প্রযুক্তি নাই। ওই সময় এমন তো কোনো যোগাযোগ মাধ্যম ব্যবস্থা নাই যেইখানে তার সন্তানকে দেখবে, স্ত্রীকে দেখবে, তার পরিবারের সাথে যোগাযোগ করবে। এই ব্যবস্থা তখন ছিল না। আল্লাহর বান্দা তার স্ত্রীকে সন্তান গর্ভে রাইখা আল্লাহর বান্দা বিদেশের মাটিতে চলে যায়। আল্লাহর বান্দা বিদেশে যাওয়ার পর 18 বছর হয়ে যায়। 18 বছর পর হঠাৎ করে একটা চিঠি বাড়িতে আসে। চিঠিটা আল্লাহর বান্দি পইরা পইরা দেখতেছে। এই চিঠির মধ্যে লেখা, নিশ্চয় জানি আমার সন্তানটা অনেক ভালো আছে, আমি জানি তোমরাও ভালো আছো, আমাদের পরিবারটাও ভালো আছে। ও স্ত্রী, তোমার কাছে আমি একটা দরখাস্ত করি। ও বেগম সাহেবা, তোমাকে আমি বলি, আমার সন্তান না জানি কত বড় হয়েছে আমি দেখতে পাই নাই। সেই যে তোমার গর্ভে সন্তানটা রেখে আসছিলাম, আমার সন্তানকে বড় দেখতে মনে চায়, আমার সন্তান বড় দেখতে মনে চাই। তুমি যদি পারো আমি অমুক তারিখে বাড়িতে যাব, আমার সন্তানকে তুমি এয়ারপোর্টে পাঠিয়ে দিবা। আমি এয়ারপোর্ট থেকে নাইমা, বিমান থেকে নাইমা আমি আমার সন্তানকে একটু দেখা আমার অন্তরটারে ঠান্ডা করতে যাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দী স্ত্রী যখন চিঠিটা পাইছেন, চিঠিটা পাওয়ার পর সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, এই যে তোর বাবা চলে গেছে বিদেশের মাটিতে, আজ 18 বছর হয়ে যায়, তুমি তোমার সন্তানকে, তোমার বাবার দেখতে পাও না। তোমার বাবাকে যদি তুমি দেখতে চাও, অমুক তারিখে তোমার বাবা এয়ারপোর্টে আসবে, যাও যাও তোমার বাবাকে দেখো। যদি তোমার বাবাকে দেখতে চাও তাহলে চলে যাও, অমুক তারিখে এয়ারপোর্টে চলে যাও। সন্তান ডাক দা বলে, মা, আমি যে আমার বাবারে দেখবো, কেমন করে দেখবো? আমি তো আমার বাবারে চিনি না, আমারে গর্ভে রাইখা আমার বাবাই তো চলে গেছে, আমার বাবার আমি কেমন করে চিনবো? আসলেই তো সত্য কথা, আসলেই তো সত্য কথা। তার গর্ভে রাইকা সেই যে চইলা গেছে, তার বাবারে কোনোদিন দেখে নেই, বাবার সাথে সাক্ষাৎ হয় নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার বাবার সাথে সাক্ষাৎ হয় নাই। মা ডাক দেয়া বলতেছে, সন্তান, তোমার কোনো টেনশন নাই। কই, কেন টেনশন নাই? তুমি যখন তোমার বাবাকে রিসিভ করার জন্য যাইবা এয়ারপোর্টে, সঙ্গে তোমার চাচাও যাবে, তোমার বাবাকে চেনাই দিবে। কয়, তাহলে ঠিক আছে, আমার চাচাই যদি আমার সঙ্গে যায় তাহলে আমার বাবাকে চিনতে কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ চাচাই তো তার বাবারে চেনে, চাচাই তো তার ভাইরে চেনে, কিন্তু সন্তান চেনে না। চাচাই যখন ভাতিজারে ডাক দেয়া গেলে, ভাতিজা, তোমার কোনো টেনশন নাই, তুমি আমার সঙ্গে যাইবা এবং তুমি আমার সঙ্গে যাইয়া তোমার বাবারে চিনে নিবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তার চাচার সঙ্গে রওনা দিছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিকে যায়, এয়ারপোর্ট থেকে ঘোষণা আসছে, অমুক দেশ থেকে বিমানটা আসবে বিকাল 3টায়। কিছুক্ষণ পর আবারও ঘোষণা হয়ে যায়, যেই বিমানটা 3টার দিকে আসার কথা ছিল, এই বিমানটা 3টায় আসবে না, এই বিমানটা আসবে হলো 4টার দিকে। এবার ভাতিজা চাচারে ডাক দেয়া, কয়, চাচা জান একটা কথা বলতাম। কয়, কি বলেন? বলে, এই যে 1 ঘন্টার সময় আছে, আমি তো কোনোদিন ঢাকায় আসি নাই। আমি আমার বাবাকে যখন রিসিভ করতে আসছি, আমার বাবাকে রিসিভ করাকে কেন্দ্র কইরা আমি একটু এয়ারপোর্টের চারপাশ একটু তামাশাগুলো দেখতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চাচাই ডাক দেয়া বলে, যাও যাও, তবে তুমি সাবধানতা অবলম্বন করবা, কারণ দুনিয়ার ভিতরে বর্তমান সময় তামাশা করার এমন কোনো জায়গা নাই যেখানে গুনাহ হয়। অনেক যুবকরা এই জায়গাগুলো গিয়ে আড্ডা দেয়। আজকে কোরআনের মাহফিল হয়, এটাও একটা জায়গা। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাই, এই সময়কে তোমরা অবহেলা করিও না। এই মেলাটা কিছুক্ষণ পরে আর থাকবে না, ঠিক কিনা? এই মেলা আজকে আছে, ওলামায়ে কেরাম আসবে, আল্লাহর ওলিরা আসবেন। এই কথাগুলো শুনে যদি আমল করতে পারো, রে ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। আর যদি তোমার কপালটা বড় হয়, আজকের দিনটা তুমি এই সময়কে গনিমত না মনে কইরা তুমি আজকেও তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, গেমসের আড্ডায়, তুমি নানান কাজে তুমি সময়টাকে ব্যয় করবা। আরে ভাই, তোমাদের বলি,
হাতে ধরে পায়ে ধরে বলি, এদিক সেদিক সময়টা নষ্ট করিও না, গুনার কাজ করিও না। এই অন্ধকার কবরে গিয়া মাওলার কাছে কি জবাব দিবা? তুমি কে তাকায় দেখো না, তোমার চাইতে কত যুবক, তোমার বয়সে কত যুবক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার আগেই কত ছোট ছোট মানুষগুলো বিদায় হয়ে যায়। আমার চোখের সামনেই আমার দাদার জানাজা করলাম, আমার চোখের সামনেই বাবার জানাজা করলাম, আমার চোখের সামনেই কতগুলো বন্ধু বান্ধব চলে গেল, কারো খবর নাই। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কারো খবর নাই, কারো খবর নাই। এর নবীর উম্মতের দল, কোন দিন জানি আমার আপনার মৌতের ডাক আসিয়া যায়, অন্ধকার কবরে যাওয়ার ডাক আসিয়া যায়। এর নবীর উম্মতের দল, যুবক ভাই বলো, সেদিন মালিকের দরবারে কি জবাব দিবা? মালিক রে কি বলবা? মালিক রে কি উত্তর দিবা? একটু কি টেনশন হয় না? একটু কি চিন্তা হয় না যে মালিক রে গিয়া বলবো, মালিক দুনিয়ায় কিছু করতে করে আসতে পারি নাই, আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করছি, কোরআনটা তেলাওয়াত করছি, ঠিকমতো তো নামাজ কালাম ওইভাবে পড়তে পারি নাই, তাহাজ্জুদ পড়তে পারি নাই, নফল নামাজগুলো পড়তে পারি নাই, আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজগুলো পড়ে আসছি, ওলামায়ে কেরামের কথা শুনছি। ও দয়ার মালিক, আপনার নাম গফফার, আপনার নাম রহমান, আজকে মালিক আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন। বলেন তো দেখি আল্লাহ আমাদের মাফ করবে কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে ভাতিজা তামাশা দেখার জন্য যায়, এদিক দিকে এয়ারপোর্টে এলান হয়ে গেছে, অমুক দেশের বিমানটা এসে গেছে। এই খবরটা সন্তান শুনছে, শোনার পর সন্তানের দিলের ভিতর আগ্রহ হয়ে গেছে, সন্তান দৌড় দেয়, তার হুঁশ নাই, বাবারে দেখবে, কত বছর বাবাকে দেখে না, দৌড়াইতেছে দৌড়াইতেছে। এই দিক দিয়ে একটা রাস্তা পার হওয়া লাগবে, রাস্তা পার হবে। এই সময় একজন মুরব্বী লাগেজ নিয়ে দাঁড়ায় আছে, ডাক দেয় বলতেছে, ও যুবক একটু এইদিকে আসো। কয় কেন? বলে এই রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, আমি তো যাইতে পারতেছি না, তুমি যদি হাতটা ধইরা আমারে একটু পার কইরা দিতা। মুরব্বী মানুষ তো, যুবক মানুষ, টকবগে মুরব্বী মানুষ একটা কথা বলছে, তার আর সহ্য হয় নাই, বলছে, মুরব্বী তুমি আমারে চেনো, আমি তোমারে থাবড় দিয়ে দাঁত ফালাই দেবো। আজকে আমাদের যুবকগুলো এরকম আছে না নাই? মুরব্বীদের দেখলে সহ্যই হয় না। যুবক, মুরব্বীদের সম্মান করা শেখো। যদি মুরব্বীদের সম্মান না করো, তাদের দোয়া না পাও, তোমার জীবন ধ্বংস হতে বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সাথে কখনো আমরা বেয়াদবি করবো না ইনশাআল্লাহ। পারলে মুরব্বীদের থেকে দোয়া নিব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করে, বলেন আমিন। এইবার যুবক ডাক দেয়া বলে, ও মুরব্বী, আপনি যদি আর একটা কথা বলেন, আমি আপনার গালে এমন ভাবে থাপ্পড়টা বসাই দেব, আপনার দাঁতগুলো পড়ে যাবে। মুরব্বী বারবার বলতেছে, ও যুবক, তুমি আমার একটু পার কইরা দাও। বলে, আপনি যদি আর একটা কথা বলেন, আমি আপনার থাবর কিন্তু দিয়েই ছাড়লাম। এই বলে হাতটা মুরব্বীর গালের কাছে নিছে, পিছন থেকে চাচা আইসা খপ করে তার হাতটা টান দেয়া বলে, আর ডাক দেয়া বলে, রে ভাতিজা, আজকে তুই যার গালে থাপ্পড় দিতে চাও, তুমি কি তার চেনো? কয় না তো চাচা, আমি চিনি না। কয় ওই যে 17-18 বছর আগে যেই বাবা তোমার রাইখা বিদেশে গেছে তোমাদের জন্য, এই মুরব্বী হইল তোমার ওরসজাত বাবা। সন্তান এবারে ডাক দেয়া বলে, ও বাবা, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, আমি আপনারে চিনতে পারি নাই, যার কারণে তোমারে থাপ্পড় মারতে গেছি। বাবাই ডাক দেয়া বলে, ও যুবক, তুমি তো আমার সন্তান, তুমি কেন আমার কাছে মাফ চাও? তুমি তো আমার সন্তান, তোমাকে আমি চিঠির মাধ্যমে তোমার মায়ের কাছে বলে দিছি, আমি এয়ারপোর্টে নাইমে যেন তোমার চেহারাটা একটু আগে দেখি। সন্তানের দরদ, পিতা মাতার জন্য কত দরদ। বাবা, তুমি কেন আমার কাছে মাফ চাও? আমি তোমারে মাফ করে দিলাম, কোনো ভুল করো নাই বাবা, তুমি আমারে চেনো নাই, এই জন্য ভুল করছো, যার কারণে তুমি আমারে মারতে চাইছো। যদি তুমি আমারে চিনতে, তাহলে তুমি আমারে আর মারতে চাইতা না। ও যুবক ভাই, এর নবীর উম্মতের দল, আমরা আল্লাহকে না চিনা, আল্লাহকে না চিনা আমরা কত গুনাহ করি, আল্লাহর পরিচয় পাই না, বিধায় অনেক গুনাহ করি। যত গুনাহ করি না কেন রে ভাই, আল্লাহ
আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। আল্লাহর নাম হলো গফফার। দু ফোঁটা চোখের পানি ছেড়ে যদি মালিক রে ডাক দে গো মালিক, আপনারে চিনি নাই, চিনি নাই, তাই তো বারবার গুনাহ করা সত্ত্বেও আপনার দরবারে হাত উঠে কান্দি। আপনি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই, যার কাছে যা মাফ চাইব মালিক আপনি আমাদের মাফ করিয়া দেন। বলেন তো দেখি মাওলাই আমাদের মাফ করবে কিনা? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার পাইবার আসে হাতিয়েছি আমি পীরের হাতে। তোমার পাইবার আসে হাতিয়েছি আমি পীরের হাতে। ও দয়ের মালিক, আপনার যদি না পাই ও দয়ের মালিককে মাফ করে দিবে অন্ধকার কবরে। ও দয়ের মালিক আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। সবাই দোয়া করেন, এখানে আল্লাহর ওলিরা আসবে, তাদের সাথে সহবত লাগায় দেন, তাদের কথা শুনে আমল করেন। তাদের কথার ভিতরে কি আছে? তাদের কথার ভিতরে কি মধুই না কি জাদুলা আছে? হাজার হাজার মানুষগুলো তাদের কথা শোনে, তাদের কথা শুনে দেখবেন গলা কাটা মুরগির মতো যেন ছটফট ছটফট করে কান্না করে। আল্লাহ আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের আগত ওলামায়ে কেরাম হযরতুল আল্লামা হযরত মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সাহেব উনি আসবেন। আল্লাহ তাআলা রাস্তার সফরের মধ্যে আল্লাহ তাআলা নিরাপদ সফরের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে এমন এমন কথা বের করে দেন, আল্লাহ যেন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানান দেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। আমি ওরকম ওয়াইজিনও না, একটু সময় ব্যয় করলাম আর কি, ভুল ভ্রান্তি আপনারা মাফ করবেন। আল্লাহ তাআলা যেন আগামীতে দ্বীনের খেদমতগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছি, আপনাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা যথাযথভাবে সে দায়িত্ব পালন করবেন। আপনারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই ইনশাআল্লাহ স্টেজের সামনে চলে আসি। যাদেরকে স্বেচ্ছাসেবীর দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সবাই স্টেজের সামনে চলে আসি। বন্ধ